বন্ধুরা নমস্কার। আপনারা কি তামাক খান? তাহলে সাবধান হয়ে যান। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু হলে আর কোনো উপায় থাকবে না। তামাক ধীরে ধীরে শরীরের প্রতিটি অঙ্গকে লোকসান পৌঁছায়। এটাতে নিকোটিন থাকে, যেটা অত্যধিক নেশার হ্যাবিট জন্মে যায়। তামাকের দুষ্প্রভাব, কী হানি হতে পারে তামাক খেলে। বারে বারে তামাক খেলে কিংবা ধূমপান করার ইচ্ছে থাকলে চিড়চিড়ে মাথা চিড়চিড়ে হয়ে যায় এবং সবসময় রেস্টলেস থাকে। মাথা ব্যথা হয়, মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, দাঁত কিন্তু হলুদ হয়ে যায়, কাশি কিন্তু লেগেই থাকবে, কমজোরি এবং শরীর কাজ করবে না এরকম আপনার মনে হবে, টায়ারিং ভাব থাকবে। গভীর সমস্যা, ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, সিওপিডি হতে পারে, ইমফাইসিমা হতে পারে, আর লাংসের ক্যান্সার হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। হৃদয়ের উপরে এফেক্ট হবে, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক। আপনার রক্ত যেটা নিয়ে যাচ্ছে হার্টের মধ্যে, তার কিন্তু সংকোচন হতে পারে। মুখ এবং গলায় দাঁতের যে গাম আছে সেটাতে রোগ হতে পারে, ফুলে যেতে পারে, পুঁজ বেরোতে পারে, লিউকোপ্লেকিয়া হতে পারে, মুখ এবং গলায় ক্যান্সার হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেম, পাচনতন্ত্রের উপরে কি এফেক্ট, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি আর পেপটিক আলসার, এই সমস্যাটা খুব বেশি হতে পারে। প্রজননতন্ত্র, পুরুষরা খেলে পুরুষের মধ্যে নপুংসকতা আসতে পারে, ইনফার্টিলিটি। মহিলাদের মধ্যে গর্ভাবস্থা সম্বন্ধী জটিলতা আসতে পারে, আর বাচ্চা না হওয়ার চান্সেসটা বেড়ে যায়। হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথির মধ্যে একটা ওষুধ আছে, তার নাম হচ্ছে নিকোটিনাম, যেটা নিকোটিন থেকে তৈরি। তামাকের তীব্র ইচ্ছে, পুড়িয়ে খাওয়া, সিগারেট খাওয়া, যে কোনো নেশা করা একটা তীব্র ইচ্ছে। নিকোটিনের দুষ্প্রভাব, মাথা ঘোরা, ভার্টিগো এবং বমি বমি ভাব, এটা হচ্ছে নিকোটিনামের মুখ্য লক্ষ্য। ক্যালেডিয়াম, তামাক ছাড়তে গেলে প্রচণ্ড অসুবিধে লাগে। সিগারেট খাওয়ার প্রচণ্ড ব্যাড হ্যাবিট, তার সঙ্গে সেক্স থাকে না, দুর্বলতা হয়ে যায়। এবার বলে এসে পেশেন্ট, স্যার আমার তো সেক্সই হয় না। আরে তুমি করবে কি? তুমি তো আগেই নষ্ট করে দিয়ে এসছো। তাহলে বন্ধুরা চেষ্টা করুন তামাক না খাওয়ার, সিগারেট না খাওয়ার। এটা লোককে বললে লোক আবার বলবে যে পাগলা আছে। ট্যাবাকাম, নেক্সট ওষুধ, খুব বেশি বমি বমি ভাব, ঠান্ডা ঘাম বেরোয়, তামাকের দুষ্প্রভাব, ব্যাড এফেক্ট। নাক্স ভূমিকা, মাথা চিড়চিড়ে হয়ে যায়, পেট পরিষ্কার হয় না, সব সময় কনস্টিপেশন থাকে, গ্যাস হতে থাকে, অ্যাসিডিটি হতে থাকে, আর খুব বেশি উত্তেজনা হয়ে যায়। লোবেলিয়া ইনফ্লেটা, ধূম্রপান করার পর কাশি। প্রতিটি মানুষ যারা আজকে কাশছে না, 10 বছর পর কাশতে আরম্ভ করলে তার আর কিছু থাকবে না। নিঃশ্বাসের কমপ্লিকেশন আরম্ভ হয়ে যাবে এবং বমি ভাবটা আরম্ভ হয়ে যাবে। আর্সেনিক অ্যালবাম রোগীরা রেস্টলেস থাকে, নড়বড়ে চড়বড়ে, এখানে ঘুরবে ওইখানে ঘুরবে, এই করবে ওই করবে,
কখনো শান্ত থাকবে না, সব সময় মাথা ঘাবড়ানো থাকবে, কমজোরি ভাবতে থাকবে। এর সঙ্গে আসুন আমরা দেখি যদি নোটস কিছু কাজ করে। কার্সিনোসিন, ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি, পরিবারের মধ্যে যদি কারো ক্যান্সার রোগী থাকে তাহলে কার্সিনোসিন ওষুধই নিলে, আর এর সঙ্গে এক্সরে নিতে হয়। একটা 1M পোটেন্সি আপনি 15 দিন অন্তরে একবার অবশ্যই নিতে থাকবেন। লম্বা সময় অবধি আপনি নেশা করে এসছেন, এক্সরে আর কার্সিনোসিন অল্টারনেট নেবেন, কখনো একসঙ্গে কোনো ওষুধ মিক্স করে দিয়ে নেবেন না। 5টা ওষুধ মিক্স করার নিয়ম নয় হোমিওপ্যাথিতে, এটা পরিষ্কারভাবে জেনে নিন। টিউবারকুলিনাম, রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন, সংক্রমণ নিঃশ্বাসের এবং বেচেন, নড়বড় চড়বড়, রেস্টলেসনেস, মেডোরিনাম, অ্যাডিকশনের প্রবৃত্তি, নেশা করার প্রবৃত্তি, আবেগী ব্যবহার, সার্কোস, অ্যাড্রেনালিনাম প্রথম টপ র্যাঙ্ক রেমেডি। টেনশনকে কম করার জন্য তামাকের ইচ্ছে থাকে। মাথা এদিকে কাজ করে না, বলে যে আমি কাজ করতে পারছি না, মাথা আর কাজ করছে না, এদিকে কিন্তু নেশা করা চাই। তাহলে অ্যাড্রেনালিন ওষুধই খুবই ভালো কাজ করে। থাইরয়েডিনাম, তামাক ছাড়ার পর যদি ওজন বাড়তে আরম্ভ হয় আর সবসময় যদি সুস্থি থাকে তাহলে থাইরয়েডিনাম ওষুধই কিন্তু খুব ভালো কাজ করে। এটাকেও 1M পোটেন্সিতে সপ্তাহে একবার অবশ্যই নেবেন। সেই দিন কিন্তু 4 ঘন্টা অবধি অন্য কোনো ওষুধ নেবেন না, একটা গ্যাপ চাই সার্কোস নেওয়ার পর। পিটুইটারিনাম, হরমোনের অসন্তুলন থেকে সম্বন্ধিত লক্ষণ। তো বন্ধুরা, এই রইল হোমিওপ্যাথিক ওষুধের ব্যাপারে। তামাক এটা হ্যাবিট নয়, এটা ধীরে 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 আপনাকে শ্মশানের দিকে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়। হোমিওপ্যাথিতে ভালো যে ওষুধগুলো আছে, এফেক্টিভ ওষুধ যেটা আছে, নিকোটিনাম, ক্যালেডিয়াম, টেবাকাম, নাক্সভমিকা আর লোবেলিয়া ইনফ্লেটা, এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। কিছু কেসে কার্সিনোসিন, এক্সরে, টিউবারকুলিনাম, মেডোরিনাম এই ওষুধগুলো দিতে হয়। এর সঙ্গে অ্যাড্রেনালিন আর থাইরয়েডিনাম এরকম সার্কোসগুলো উপরেও দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটাকে ভালোভাবে শুনবেন, বারে বারে শুনবেন, যাতে আপনার মাথার মধ্যে কিছু ঢুকতে পারে। অন্যথা শুনবেন না, আমার প্রয়োজন নেই যে আপনারা শুনুন। শুনলে আপনাদেরই লাভ হবে। আমি চাইছি যাতে হোমিওপ্যাথিটা বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়, লোকে জানুক হোমিওপ্যাথি সব রোগে কাজ করে, কোনো রকম সাইড এফেক্ট নেই। এবং খুব তাড়াতাড়ি কাজ করে, একটা সময় আছে, সময় নির্দিষ্ট হওয়ার পরই কাজ করতে আরম্ভ হয়ে যাবে। আজকে অবধি এতই। আশা করছি আপনার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।